আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো এখানে R2 মানি টেস্টনেটের যে সেকেন্ড পার্টটা, এটা কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে চলে আসলাম। ওকে, তো এখানে কিন্তু আমরা আমাদের যে R2-র যে পার্ট ছিল 1, এখানে কিন্তু আমরা আপনাদের এখানে রেজিস্টার করা এবং এখানে ফসেট ক্লাইম করা এগুলো নিয়ে সম্পূর্ণ টোটাল যে ডিটেলস আমরা কিন্তু আমাদের মোবাইলের মাধ্যমে কিন্তু আপনাদের সম্পূর্ণ দেখাই দিচ্ছি। ওকে, তো মোবাইলে কিন্তু আমাদের কাজ করে একটু সমস্যা হইতেছিল এবং আমাদের দেখলাম যে ভিডিওটা অনেক লং হয়ে যেতেছে, যার কারণে এটাকে কিন্তু আমাদের দুই পার্টে কিন্তু পার্ট করতে হয়েছে। ওকে, তো এখানে আপনারা যারা এই ভিডিওটা দেখেন নাই, তারা আপনারা এই ভিডিওটা দেখে আপনারা প্রথম যে বেসিক যে রেজিস্টার আছে এটা আপনারা করে নিতে পারবেন। ওকে, আর এখানে আমাদের বাকি যে সেকেন্ড পার্ট আছে এটা আমরা এখন আপনাদের দেখাই দিব। ওকে, তো এখানে আপনাদের তাও আমি এখান থেকে আপনাদের যে ডিটেলস সেই ডিটেলসগুলো আপনাদের একটু দেখাই দিই। এখানে আপনাদের যে ফসেট যেটা আছে, ফসেট লিঙ্কটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, কারণ এখানে আপনাদের কাজ করতে অবশ্যই যে ফসেটটা প্রয়োজন। এই ফসেট লিঙ্কগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেল অলরেডি শেয়ার করা আছে। তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে আপনারা ফসেটগুলো ক্লাইম করতে পারবেন। ওকে, তো এখন আমরা কি করব, এখান থেকে আমাদের যে রেজিস্টার লিঙ্কটা আছে এখান থেকে আমি রেজিস্টার লিঙ্কটা আমি কপি করে নিচ্ছি। ওকে, আর এখানে যে আপনাদের যেই ব্রিজ করার জন্য যেই ফসেটগুলো লাগে এটার জন্য কিন্তু আমরা যে ডিসকর্ড লিঙ্কটা দিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে সরাসরি চাইলে আপনারা এখান থেকেও ক্লাইম করতে পারবেন। এছাড়া যদি আপনারা যে রেজিস্টার লিঙ্কটা দিয়ে আপনারা দেখায় এই রেজিস্টার লিঙ্কটা আমরা কপি করে নিচ্ছি। ওকে, তো রেজিস্টার লিঙ্কটা আপনারা কপি করার পর আপনারা আপনাদের যারা মোবাইল ইউজার আছেন তারা অবশ্যই আপনার মাইসিস ব্রাউজার অথবা ইয়েন্ডেক্স ব্রাউজার দিয়ে আপনারা এটা করতে পারবেন। ওকে, তো আপনারা আপনাদের মাইসিস ব্রাউজার আপনারা পেস্ট করবেন। আমি আমার যেই ব্রাউজার আছে আমি ব্রাউজারে একটা ব্রাউজার পেস্ট করে দেখাই দিতেছি। ওকে, তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু অলরেডি এই ব্রাউজারে পেস্ট করা আছে এবং আমাদের কিন্তু যে অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করছিলাম ওই দিন, ওই অ্যাকাউন্টটা দিয়ে কিন্তু আপনাদের এখান থেকে আমি দেখাই দিচ্ছি। ওকে, তো এখানে আসার পর এখান থেকে আপনারা কী করবেন, যে স্টার্ট ইঞ্জিন নামে যে অপশনটা আছে তো এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এখানে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন আমাদের সরাসরি যে সোয়াইপ নামে যে অপশন আছে এই সোয়াইপ নামে অপশনে নিয়ে আসবে। ওকে, তো আপনাদের বলছি যে ফসেটের যে বিষয়টা, আপনার ফসেট আপনার চাইলে এখান থেকে যে ডিসকোড আছে ডিসকোডে ক্লিক করার সাথে সাথে আপনাদের সরাসরি ডিসকোডে নিয়ে যাবে। আর এখান থেকে যদি আপনারা না চান, যদি আপনারা এখানে সোয়াইপ অপশনে চলে আসেন, আসার পর এখানে আপনি দেখতে পারবেন নিচে যে ক্লাইম নাও নামে একটা অপশন আছে। ওকে, যদি আপনার এই ক্লাইম নাও নামে অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের সেমভাবে আপনাদের যে ডিসকোড আছে তাদের ডিসকোডে নিয়ে আসবে। ওকে, তো এখানে আপনারা কি করবেন, তাদের ডিসকোডে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন এই যে আপনাদের হাতের বাম সাইডে এই যে টেস্টনেট যে ফসেট নামে একটা অপশন লেখা আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এই ফসেট অপশনে আসার পর এখান থেকে টেস্টনেট অপশনে ক্লিক করে দিবেন। ওকে, তো টেস্টনেট অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে মেসেজ নামে অপশনে চলে আসবেন। মেসেজ নামে অপশনে আসার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে এখানে একটা স্ল্যাশ লিখবেন। ওকে, তো এখানে আমি যে স্ল্যাশটা লিখে দিচ্ছি, দেওয়ার পর এখানে আপনি দেখতে পারবেন যে নিচে অনেকগুলো অপশন আছে। তো এখান থেকে আপনার ফসেট নামে অপশনটা দেখবেন, এই যে দেখতে পারতেছেন স্ল্যাশ লেখার পর কিন্তু অনেকগুলো অপশনের মধ্যে ফসেট নামে অপশনটাও আছে। তো এই ফসেট নামে অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ফসেট নামে অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের অ্যাড্রেসটা দিতে বলবে। তো আপনারা আপনাদের যে মেটামাক্স দিয়ে আপনি এখানে কাজ করতেছেন তো সেই মেটামাক্সের অ্যাড্রেসটা আপনি এখানে বসাই দিবেন। ওকে, তো আমি আমার মেটামাক্সের অ্যাড্রেসটা আমি এখান থেকে এখানে আমি বসাই দিতেছি। ওকে, তো মেটামাক্সের অ্যাড্রেসটা বসানোর পর এখান থেকে আপনারা ইন্টারে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন যে আপনাদের কিন্তু সাথে সাথে এখানে আপনাদের ফসেট দিয়ে দিচ্ছে, যে আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু সোপিলার টেস্টনেটের 1000 ইউএসডিসি প্লাস 1 বিটিসি এবং প্লাম টেস্টনেটের 1000 ইউএসডিসি প্লাস 0.2 প্লাম, এগুলো কিন্তু যতগুলো ফসেট আছে আপনাদের কিন্তু তিনটা নেটওয়ার্কের ফসেট কিন্তু এখানে আপনারা দিয়ে দিচ্ছে। ওকে, তো আজকে আমরা আপনাদের দেখাই দেবো যে তিনটা নেটওয়ার্কে আপনারা কীভাবে এটা কাজ করতে পারবেন। তো এখানে আপনারা দেখতে পারতেছেন আমাদের কিন্তু এটা বর্তমানে যে ইথিরিয়াম নেটওয়ার্কে আছে। তো আমাদের কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্কের যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা কিন্তু এখানে শো করতেছে। তো আমি আমাদের এই পেজটা একটু রিফ্রেশ দিয়ে নিতেছি। তো এখানে আপনারা দেখতেই পারতেছেন আমাদের কিন্তু পেজটা রিফ্রেশ দেওয়ার পর আমাদের কিন্তু ব্যালেন্সগুলো কিন্তু আপ হয়ে গেছে। আমাদের কিন্তু 1000 করে ব্যালেন্স ছিল, এটা কিন্তু আমাদের এখন 2000 প্লাস হয়ে গেছে। ওকে, তো এখন আপনারা কী করবেন, আমরা কিন্তু আগে বলে দিচ্ছি এখানে যদি আমরা নেটওয়ার্ক অপশনে ক্লিক করি আপনাদের হাতের ডান পাশে যে এরকম একটা ইথেরিয়ামের মতো একটা লোগো দেখতে পারবেন। তো এখানে আপনি দেখতে পারেন এখানে কিন্তু আমাদের তিনটা নেটওয়ার্কই শো করতেছে। ওকে, তো এখানে আমরা কী করবো, প্রথম আমরা যে ইথেরিয়াম যে সেপোলিয়ার যে নেটওয়ার্কের কাজ এটা আপনাদের আমি দেখাবো, এরপর আমার বাকি যে দুইটা আছে এগুলো দেখাবো। ওকে, তো ইথেরিয়াম নেটওয়ার্কে থাকা অবস্থায় আপনারা এখানে কী করবেন, এখান থেকে আপনাদের যে সোয়াইপ নামে যে অপশনটা আছে এখানে দেখতে পারবেন, এই সোয়াইপ নামে অপশনে আপনারা এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা কী করবেন, প্রথমে আপনারা এখান থেকে সোয়াইপ করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে আমার 1500 আমি টোকেন এখান থেকে ইউএসডিসি থেকে R2 ইউএসডিতে আমি সোয়াইপ করে নিতেছি। ওকে, তো এখান থেকে আমি কনফার্ম করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সোয়াইপটা ডান। তো এখান থেকে আপনি কী করবেন, আবার সেল অপশনে চলে আসবেন। আসার পর এখান থেকে আপনারা কী করবেন, আবার কিছু পরিমাণ টোকেন আপনারা এখান থেকে আবার সেল করে দিবেন। ওকে, তো এইভাবে আপনারা ডেইলি এখান থেকে আসবেন, আসার পর এগুলো আপনারা বাই সেল করবেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে সেলটাও কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা যতটুকু ইচ্ছা আপনারা 500 করেন 200 করেন যতটুকু ইচ্ছা আপনারা এখান থেকে বাই সেল করে নেবেন। ওকে, আচ্ছা এখানে আপনাদের সোয়াইপের টাস্কটা কমপ্লিট হওয়ার পর এরপর আপনারা এখান থেকে কী করবেন, আপনারা যে আর্ন অপশনে চলে যাবেন। আর্ন অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনাদের স্টেকের অপশন, একটা হচ্ছে SR2 ইউএসডি আপনাদের স্টেক, আর একটা হচ্ছে বিটিসি স্টেকের। ওকে, তো আপনারা প্রথমে যে SR2 ইউএসডি যেটা আছে এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে আপনারা কী করবেন,
এখান থেকে আপনারা আপনাদের যেই R2USD টোকেনটা আমরা ওখানে যেটা সোয়াইপ করলাম সেই টোকেনটা আপনার এখান থেকে SR2USDতে আপনি এখানে স্টেক করে দিবেন। ওকে, তো আমি এখান থেকে 500টার মতো আমি আমার R2USD আমি এখানে করে দিতেছি, স্টেক করে দিতেছি। ওকে, এখানে দেখেন আমার কিন্তু 1000টা আছে, তো আমি এখান থেকে আমি আমার যে অর্ধেকটা আমি এখানে আমি স্টেক করে দিব। তো আমি এখান থেকে আমি স্টেকে ক্লিক করার পর এখান থেকে আমি যে কনফার্ম অপশনে ক্লিক করে দিচ্ছি। তো কনফার্ম অপশনে ক্লিক করার পর এটা আপনারা দেখবেন যে এটা স্টেক হয়ে যাবে। ওকে, আর এটা আপনাদের আনস্টেক এখন বর্তমানে করতে পারবেন না, এটা আপনারা এক সপ্তাহ পরে আপনারা আনস্টেকে আপনারা ক্লিক করতে পারবেন এবং 14 দিন পরে আপনার এটা আনস্টেক হয়ে যাবে। ওকে, তো আপনাদের এটা আনস্টেক করতে হবে না। এরপর আপনার যদি এই স্টেকটা কমপ্লিট হয়ে যায় তাহলে আপনারা আবার পুনরায় আর্ন অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের বিটিসি ইথিএইচ যেটা আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে আপনি দেখতে পারতেছেন আমার কিন্তু এখানে ইথিরিয়াম আছে কিছু পরিমাণ। তো এখান থেকে আমি কি করব, 0.01 ইথিরিয়াম আমি এখান থেকে ডিপোজিট করে দিব। ওকে, তো এখান থেকে আমি কনফার্ম অপশন চাইতেছে আমার ওয়ালেট থেকে, আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। ওকে, আর টেস্টনেট অফার যেহেতু একদম ফ্রি অফার, আর এখানে আপনাদের টেস্টনেটের ভিতরে এরকম কাজই হয় যে আপনাদের এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে সোয়াইপ করা, ব্রিজ করা এবং লিকুইডিটি প্রোভাইড করা। ওকে, তো এই কাজগুলো আপনাদের এখানে মূলত করতে হয়। তো এখানে আপনারা কিন্তু ইথিরিয়ামের কাজটা করলাম। তো এখান থেকে আমরা যদি এই ইথিরিয়ামের যদি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু ডাব্লিউবিটিসি নামে একটা অপশন আছে। তো এখানে আমরা যদি ডাব্লিউবিটিসিতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন আমাদের কিন্তু ইথিরিয়াম থেকে ডাব্লিউবিটিসিতে সোয়াইপ হয়ে গেছে। ওকে, এখান থেকে আপনারা কী করবেন, কিছু পরিমাণ ডাব্লিউবিটিসি আপনারা R2BTCতেও আপনারা এখানে ডিপোজিট করে দিবেন। ওকে, তো এখান থেকে আমি 0.002 এখান থেকে আমি ডিপোজিট করে দিব। ওকে, তো এখানে দেখবেন যে আপনার এটাও কিন্তু যে ডিপোজিট হয়ে যাবে, মানে এটাও আপনাদের এক সপ্তাহের জন্য স্টেক হয়ে যাবে এবং আপনারা যদি এটা এক সপ্তাহ পরে উইডোতে ক্লিক করেন তাহলে আপনারা 14 দিন পরে এটা আপনারা ক্লাইম করতে পারবেন। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছেন আমার প্রথমে অ্যাপ্রুভ নিছে, এখন এটা মেবি ডিপোজিটের জন্য কনফার্মেশন চাইবে। তো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু ডিপোজিটের জন্য যে কনফার্মেশনটা এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো আমরা এখানে কনফার্ম করে দিচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ডিপোজিটটাও কিন্তু এখানে এই যে কনফার্ম হয়ে গেছে। ওকে, তো এখান থেকে যে আপনাদের যেটা বললাম যে আপনারা যদি এটা আনস্টেক করতে চান তাহলে যে প্রথম আপনার উইডো অপশন আসবেন, এটা উইডো অপশনে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা আনলক হবে 25/5/13, এটা কিন্তু আমাদের সময় যে ডিটেলস দেওয়া আছে। তো এরপর যখন আপনার উইডো অপশনে ক্লিক করবেন তার এক সপ্তাহ পরে আপনার এখানে ক্লাইম অপশন আসে, এটা ক্লাইম করে নিতে পারবেন। ওকে, তো এটা আপনাদের কোনো কিছু করতে হবে না, তাও আপনাদের একটু দেখাই দিলাম যাতে আপনারা যদি কেউ আনস্টেক করতে চান তো এইভাবে আপনারা আনস্টেক করতে পারবেন। ওকে, তো এরপর আপনাদের যে মূল কাজ এটা হইতেছে আপনাদের যে রেওয়ার্ড নামে যে অপশন আছে এই রেওয়ার্ড নামে অপশনে চলে আসবেন। ওকে, তো রেওয়ার্ড নামে অপশনে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন যে লিকুইডিটি নামে একটা অপশন আছে, তো এখানে আপনারা লিকুইডিটিতে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দুইটা পুলে আপনারা এখানে লিকুইডিটি প্রোভাইড করতে পারবেন। এর জন্য আপনারা কী করবেন, প্রথম যে পুলটা আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন যে অ্যাড লিকুইডিটি নামে যে একটা অপশন আছে এখানে। তো অ্যাড লিকুইডিটি ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমাদের কিন্তু এই যে এখানে উপরে আছে ইউএসডিসি আর নিচে আছে R2USD। ওকে, তো এখানে আপনারা লিকুইডিটি প্রোভাইডের ফলে কিন্তু আপনারা এখানে 20x বেশি কিন্তু এখান থেকে আপনারা রেওয়ার্ড পাবেন। ওকে, তো এখান থেকে কিন্তু আপনারা 20 থেকে 30 গুণ আপনারা এখান থেকে কিন্তু এই লিকুইডিটি প্রোভাইডের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা বেশি বেশি কিন্তু রেওয়ার্ডটা পাবেন। ওকে, তো আপনারা চেষ্টা করবেন এখানে আপনারা বেশি বেশি আপনারা লিকুইডিটি প্রোভাইড করার জন্য। আর লিকুইডিটি প্রোভাইডের আপনার বিষয়টা আমি একটু বলে দিই, আপনাদের এখানে লিকুইডিটি প্রোভাইড করতে গেলে আপনাদের নিচে যে টোকেনটা আছে যেখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু R2USD আছে 533টা, এখানে আমার কিন্তু ইউএসডিসি আছে 1047টা। ওকে, তো আপনি চাইলে কিন্তু 1000টা আপনারা এখান থেকে করতে পারবেন। আপনাদের যেহেতু এখানে আছে 533টা, তো আপনাদের এখানে লিকুইডিটি প্রোভাইড করতে গেলে দুইটার ব্যালেন্সে আপনাদের সমান সমান দিয়ে আপনার তারপর লিকুইডিটি করতে হবে। ওকে, তো আমি এখানে কী করবো, এখানে আমি 450 দিয়ে আমি এটা লিকুইডিটি আমি প্রোভাইড করে দেবো। ওকে, তো আমি এখন এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। তো অ্যাড অপশনে ক্লিক করার পর আপনাদের ওয়ালেট থেকে একটা কনফার্মেশন চাইবে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কনফার্মেশনটি কিন্তু চলে আসছে, এখান থেকে আমরা কনফার্ম করে দিব। তো কনফার্ম করার সাথে সাথে দেখবেন আমাদের যে লিকুইডিটি এটা কিন্তু আমাদের প্রোভাইড হয়ে যাবে। ওকে, আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে লিকুইডিটি অ্যাডেড হয়ে গেছে। ওকে, তো এখানে কিন্তু আমাদের প্রথম যে লিকুইডিটি এটা কিন্তু আমাদের অ্যাড করা কমপ্লিট। তো আমরা এখন কি করব, যে দ্বিতীয় যে লিকুইডিটিটা আছে এটা আমরা অ্যাড করব। ওকে, তো এখন আমরা কি করব, যে দ্বিতীয় নাম্বার যে অ্যাড লিকুইডিটি নামে যে অপশনটা আছে, তো এখানে আমরা অ্যাড লিকুইডিটিতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু RTUSD যে ব্যালেন্স এটা কিন্তু আমাদের অনেক কম, 125টার মতো আছে এবং আমাদের যে SR2USD যেটা আছে এটা কিন্তু অনেক আছে। ওকে, তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি 100 আমি এখান থেকে লিকুইডিটি প্রোভাইড করে দিব। ওকে, যেহেতু আমাদের এখানে 125টা আছে, তো এখান থেকে আমরা কী করবো, এখান থেকে আমরা 100টার মতো আমরা লিকুইডিটি প্রোভাইড করে দিব। ওকে, তো এখানে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এখানে আপনি দেখবেন আমাদের যে লিকুইডিটি প্রোভাইডটা এটা কিন্তু আমাদের কনফার্মেশন চাবে, তো এখানে আমি কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার সাথে সাথে আপনাদের যে লিকুইডিটি প্রোভাইড আছে এটা কিন্তু আপনাদের অ্যাড হয়ে যাবে। ওকে, তো এইগুলো হচ্ছে আমাদের যে প্রথম নেটওয়ার্ক, সেই প্রথম নেটওয়ার্কের কাজ। এখন আমরা কি করব, আমরা যে দ্বিতীয় নেটওয়ার্ক আছে যেটা প্লাম নেটওয়ার্ক, এই প্লাম নেটওয়ার্কের কাজটা আমরা এখান থেকে এখন কমপ্লিট করব। ওকে, আচ্ছা, এখানে কিন্তু আমাদের যে ইথিরিয়ামের যে লিকুইডিটি ছিল এগুলো কিন্তু আমাদের কমপ্লিট ডান। এখন আমরা কি করব, আবার পুনরায় যে সোয়াইপ নামে যে অপশন আছে এই সোয়াইপ নামে অপশনে চলে আসবো। তো এখানে আপনারা সোয়াইপে অপশনে আসার পর এখান থেকে আপনি কি করবেন, যে উপরে যে নেটওয়ার্ক নামে যে অপশনটা আছে ইথিরিয়ামের লোগো দেখা যাইতেছে, এই ইথিরিয়ামে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করুন, আপনাদের যে নেটওয়ার্কটা আছে এখানে আপনাদের ইথিরিয়াম সেপোলিয়া থেকে আপনারা প্লাম টেস্টনেটে আপনারা কনভার্ট করে দিবেন। ওকে,
আচ্ছা, প্লাম নেটওয়ার্কে করার পর আপনারা এখানে কি করবেন, আপনারা আপনাদের যে পেজটা আছে পেজটা আপনারা একটা রিফ্রেশ দিয়ে নেবেন। ওকে, তো রিফ্রেশ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারতেছেন আপনাদের যে প্লাম নেটওয়ার্কের যেই টোকেনগুলো এখানে কিন্তু আপনাদের শো করবে। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে প্লাম নেটওয়ার্কের যে টেস্টনেট যে ফসেটগুলো আমরা ডিসকর্ড থেকে ক্লাইম করছি এখানে কিন্তু শো করতেছে। তো এখান থেকে আমরা কি করব, ঠিক সেমভাবে আমরা এখানে আমাদের যে টোকেনগুলো আছে এখান থেকে আমরা সোয়াইপ করব। ওকে, তো এখান থেকে আমি প্রথমে একবার বাই করব, এরপর আমরা দ্বিতীয়তে কী করবো, এখানে আমরা সেল করে দিব। তো এগুলো আপনাদের ঠিক সেমভাবে আপনারা প্রথমে যেভাবে করছিলেন এই দ্বিতীয়তে আইসে আপনারা ঠিক সেমভাবে এই কাজগুলো কমপ্লিট করবেন, তাহলে আপনাদের এই কাজগুলো কিন্তু হয়ে যাবে। ওকে, তো এখানে আশা করি আপনাদের এটা বুঝাইতে হবে না তেমন, আপনারা সবাই আশা করি করতে পারবেন, কারণ এগুলো সবগুলো টাস্কই এরকমই, শুধু আপনারা এখান থেকে নেটওয়ার্ক সুইচ করবেন এবং এর পরবর্তী যে কাজগুলো আছে সবগুলো সেম সেম। ওকে, তো সেমভাবে আপনারা সবগুলো করবেন। এরপর সোয়াইপের কাজ কমপ্লিট হয়ে গেলে আপনার ঠিক সেমভাবে আপনারা আর্ন অপশনে চলে আসবেন। আর্ন অপশনে আসার পর ওই যে SR2USD যে অপশনটা আছে এখানে চলে আসবেন প্রথমে। আসার পর এখান থেকে আপনারা কিছু পরিমাণ টোকেন এখানে স্টেক করে দিবেন। তো আমি এখানে 100টার মতো আমি টোকেন এখানে আমি স্টেক করে দিতেছি। ওকে, তো আপনারা আপনাদের ইচ্ছা মতো যত ইচ্ছা তত স্টেক করে দিন, কারণ এটা আপনাদের টেস্টনেট প্রজেক্ট। ওকে, তো আপনারা আপনাদের মন মতো যত ইচ্ছা তত, আমি যে 100 করছি এর জন্য যে আপনাদের 100 করতে হবে তেমন না। ওকে, তো এখানে আপনাদের এটা স্টেক কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনারা আবার আর্ন অপশনে ক্লিক করে যে BTC ETH ক্লিক করবেন। ওকে, তো এখানে আপনাদের আরেকটা জিনিস বলে দিই, আপনারা যদি এখানে দেখেন যদি আমি BTC ETH যদি আমি প্লাম টেস্টনেট যদি সিলেক্ট করি তাহলে আপনারা দেখতে পারতেছেন আমার কিন্তু BTC টেস্টনেটে এটা কিন্তু আমাদের সিলেক্ট হয়ে যাচ্ছে না। ওকে, তো এই আর্ন অপশনে যে BTC ETH এর যে অপশনটা আছে এটা আপনাদের কোনো নেটওয়ার্কের ক্ষেত্রে কাজে খাটবে না। এটা এর জন্য আপনারা যে প্রথমবার যে একবার করছেন ওই স্টেকটা করলে আপনাদের এখানে এনাফ, তার মানে আর পরবর্তীতে আপনাদের আর কোনো কাজ এখানে আপনাদের করতে হবে না। ওকে, তো এখন আপনারা কী করবেন, আপনাদের এই স্টেকের কাজ কমপ্লিট হয়ে গেলে আবার আপনারা কী করবেন, সেমভাবে আপনাদের লিকুইডিটি যে অপশন আছে এই লিকুইডিটি অপশনে চলে আসবেন। আসার পর এখানে আসার পর আপনারা কী করবেন, এই যে দেখেন আমাদের নেটওয়ার্কটা কিন্তু ইথিরিয়াম নেটওয়ার্কে হয়ে আছে। তো এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আবার প্লাম নেটওয়ার্কে সুইচ করে নেবেন। সুইচ করা হয়ে গেলে এখান থেকে আপনারা সেমভাবে আবার আপনাদের যে স্টেকের যে কাজগুলো আছে এগুলো আবার কমপ্লিট করবেন। ওকে, তো এখান থেকে আমি আমার কী করবো, যেখান থেকে আমি 200টা টোকেন আমি এখান থেকে স্টেক করে দিব, কারণ এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে আছে 800 USDC আর নিচে আছে মাত্র 218টার মতো। তো এখান থেকে আমি কী করবো, এখানে আমি 200টার মতো USDC আর এখানে আমাদের নিচে কিন্তু 144টা R2USD এখানে আমাদের স্টেক হয়ে যাবে, লিকুইডিটি প্রোভাইড হয়ে যাবে। ওকে, তো এখান থেকে আমি কী করবো, আমি লিকুইডিটিতে অ্যাড অপশনে ক্লিক করে দিলে আমাদের যে লিকুইডিটি প্রোভাইডটা আছে এটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের ওয়ালেট থেকে একটা কনফার্মেশন চাইবে, তো আমি এখানে কনফার্ম করে দিচ্ছি। ওকে, তো এখানে দেখেন কনফার্ম করার সাথে সাথে আমাদের যে লিকুইডিটি এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা কী করবো, সেমভাবে আমাদের যে দ্বিতীয় যে লিকুইডিটি আছে এটা আমরা এখন করবো। তো এখানে অবশ্যই আমি একটু রিফ্রেশ দিয়ে নিই, কারণ মাঝে মাঝে অনেক সময় সার্ভারগুলো প্রবলেম করে, আপনাদের যে অ্যামাউন্টগুলো আছে অ্যামাউন্টগুলো ঠিকঠাক মতো দেখায় না। এ দেখতে পারতেছেন যখন প্রথম ঢুকছিলাম প্রায় 200-র মতো শো করতেছিল, এখন কিন্তু কম দেখা যাচ্ছে। তো এখন আমরা কী করবো, এখান থেকে যেহেতু আমাদের উপরে R2USD একটু কম আছে, তো এখান থেকে আমি 50টা সিলেক্ট করে নিচ্ছি। তো 50টা সিলেক্ট করার পর এখান থেকে আমি অ্যাড অপশনে ক্লিক করে দিব। ওকে, তো অ্যাড অপশনে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনাদের যে ওয়ালেট আছে ওয়ালেট একটা কনফার্মেশন চাইবে, তো এখান থেকে আপনার কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, দেখবেন এটাও কিন্তু আপনাদের অ্যাড হয়ে গেছে। ওকে, তো এইভাবে আপনাদের যেই কাজগুলো আছে একদম সবগুলো সিম্পল টাস্ক, শুধু একই কাজ আপনাদের 3টা নেটওয়ার্কে পরপর করতে হবে। ওকে, এরপর আমরা কী করব, আবার সোয়াইপ অপশনে চলে আসবো। আসার পর এখন আমরা কী করবো, নেটওয়ার্কটা আমরা আবার সুইচ করে নিব। ওকে, তো আমাদের প্রথম গেছে হচ্ছে ETH সোপিলিয়ার কাজ, তারপরে গেছে হচ্ছে আমাদের প্লাম টেস্টনেট, এখন আমরা করবো হচ্ছে আরবিটাম স্যাপোলিয়া। ওকে, তো এখন আমি কি করবো, এখান থেকে আমাদের যে আরবিটাম স্যাপোলিয়া আছে এখানে আমরা ক্লিক করে আমরা আমাদের আরবিটাম স্যাপোলিয়া নেটওয়ার্কটা সিলেক্ট করে নিব। ওকে, তো আরবিটাম স্যাপোলিয়া সিলেক্ট করার পর এখান থেকে আপনারা আপনাদের পেজটা আবার রিফ্রেশ দিয়ে নেবেন। ওকে, যাতে আপনাদের ব্যালেন্সগুলো যাতে ঠিকঠাক মতো শো করে। এরপর এখান থেকে আপনারা কী করবেন, আবার পুনরায় আপনারা যে সোয়াইপের যে কাজগুলো এগুলো আপনারা করে নেবেন। ওকে, তো আমি এখান থেকে আমার অ্যামাউন্টটা বসাই দিয়ে আমি এখান থেকে সোয়াইপ করে নিতেছি। তো ভাই একদম ইজি কাজ। ওকে, মানে একই কাজ আপনাদের যেই নেটওয়ার্কগুলো সুইচ করে শুধু বারবার করতে হবে। তো এগুলো আপনারা আশা করি বুঝতে পারছেন, আপনারা সবাই করতে পারবেন ইনশাল্লাহ। ওকে, তো এখানে আপনারা ঠিকভাবে এই যে বাই সেল করবেন, এরপর আপনারা আপনাদের যে আর্ন অপশন আছে আর্ন অপশনে চলে যাবেন। আপনাদের এটা কমপ্লিট হওয়ার পর এই যে R2USD চলে আসবেন, আসার পর এখানে আপনাদের কিছু পরিমাণ টোকেন আপনারা এখানে স্টেক করে দিবেন। তো আমি এখান থেকে আমাদের কিছু পরিমাণ টোকেন আমি এখানে স্টেক করে দিতেছি। ওকে, তো এখানে আপনাদের যে বললাম যে আপনাদের আর্ন অপশন আসার পরে যে আপনাদের BTC এবং ETH যে অপশনটা আছে এখানে কিন্তু আপনাদের একবার করলে হয়ে যাবে, এটা আপনাদের বারবার করতে হবে না। প্রথমবার যখন করবেন তখন শুধু এই আর এটা আপনাদের আর পরবর্তীতে করতে হবে না, কারণ R2USD করলে আপনাদের এটা হয়ে যাবে। ওকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের এখন আরবিটাম নেটওয়ার্কে আছে, কিন্তু যখন আমরা যে রেওয়ার্ড অপশনে গিয়ে লিকুইডিটি অপশনে আসবো তখনও দেখবেন যে আচ্ছা এখানে আমাদের কিন্তু অটোমেটিক্যালি শো করতেছে, মাঝে মাঝে এখানে দেখবেন যে আপনাদের যে নেটওয়ার্কটা আছে নেটওয়ার্কটা কিন্তু আবার ইথিরিয়ামে কনভার্ট হয়ে যায়। ওকে, তো যখনই আপনাদের ইথিরিয়ামে সুইচ হয়ে যাবে তখন আপনারা কী করবেন, এখান থেকে ক্লিক করে আরবিটাম সেপোলিয়াতে আপনারা অ্যাড করে নেবেন। ওকে, তো এখন আমরা কী করবো, ঠিক সেমভাবে আমরা আমাদের আবার লিকুইডিটিগুলো প্রোভাইড করে দিব। তো এখান থেকে আমি আমার 400-র মতো আমি এখানে লিকুইডিটি অ্যাড করে দিতেছি। ওকে, তো আমি এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিব। তো
তো অ্যাড অপশনে ক্লিক করার পর এখানে আপনাদের ঠিক সেমভাবে আপনাদের কনফার্মেশন চাইবে এবং কনফার্মেশনগুলো দিয়ে দিলে আপনাদের এখানে লিকুইডিটি প্রোভাইড ডান হয়ে যাবে। ওকে, এরপর আপনাদের নিচেটা তো চলে আসবেন। আসার পর এখানে আপনারা কী করবেন, আগে একটা রিফ্রেশ দিয়ে নেবেন, কারণ মাঝে মাঝে আমি বললাম না যে আপনাদের যেই টোকেনগুলো আছে টোকেনগুলো আপনাদের ঠিকঠাক মতো শো করে না। যে দেখতে পারতেছেন এখানে আপনাদের কিছুক্ষণ আগে 400 শো করতেছিল, এখন কিন্তু এখানে মাত্র 67টার মতো আপনাদের টোকেন শো করতেছে উপরে। ওকে, এই যে ব্যালেন্সের জায়গায়। তো এখান থেকে আমি কী করবো, এখান থেকে আমি 50টার মতো দিয়ে আমি এখানে অ্যাড করে দেওয়ার ট্রাই করতেছি। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে আপনারা এখান থেকে লিকুইডিটি প্রোভাইড করে দিবেন। ওকে, আর অবশ্যই আপনারা আপনাদের যে বেশি বেশি আপনার লিকুইডিটিটা প্রোভাইড করবেন, কারণ এই লিকুইডিটির মাধ্যমে কিন্তু আপনাদের যেই রেওয়ার্ডটা আছে রেওয়ার্ডটা কিন্তু আপনারা বেশি বেশি পাবেন। ওকে, আর আপনারা এই কাজগুলো কমপ্লিট করার জন্য আপনারা কত রেওয়ার্ড পাবেন এবং কত কী পাবেন তা আপনারা যে রেওয়ার্ড অপশনে ক্লিক করে আপনারা এখানে দেখতে পারবেন যে ওভারভিউ নামে একটা অপশন আছে। ওকে, তো আমরা কিন্তু এখন লিকুইডিটি অপশনে আছি, তো এখন আমরা কী করবো, ওভারভিউতে ক্লিক করে দিব। ওকে, আচ্ছা, এখানে আপনাদের ওভারভিউতে আসার পর এখানে আপনারা আপনাদের যে রেওয়ার্ডটা এই যে এখানে আপনারা দেখতে পারবেন। ওকে, এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন যে ইউর রেওয়ার্ড কালেক্টেড। তো এখানে যে আমার রেওয়ার্ডটা যেটা আছে এখানে কিন্তু আপনাদের শো করতেছে। ওকে, তো আপনাদেরও এখানে কাজগুলো কমপ্লিট করার পর আপনারা যদি চলে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন। আর অবশ্যই আপনারা সাথে সাথে যদি চলে আসেন হতে পারে এখানে আপনাদের জিরো শো করতে পারে। তো আপনারা একটু কিছুক্ষণ পর অথবা 1 ঘন্টা 2 ঘন্টা পর যদি ট্রাই করেন অথবা একদিন পর যদি আইসা যদি এখানে দেখেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের যে রেওয়ার্ডগুলো আছে রেওয়ার্ডগুলো কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। ওকে, আর আপনারা যদি এখানে যে ড্যাশবোর্ড অপশনে চলে আসেন তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনারা টোটাল কত এখানে আপনাদের সাপ্লাই তারপর কত কি। ওকে, তো এই পর্যন্তই, আশা করি আপনাদের সব কিছু ডিটেলসে বুঝাইতে পারছি। আর এরপর যদি আপনাদের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকবেন। আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি দিয়ে রাখবো। ওকে, তো সেখান থেকে আপনারা খুব সহজেই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আসতে পারবেন এবং এখানে আপনাদের যত ধরনের সমস্যা আছে আপনারা এই যে কমেন্ট নামে একটা অপশন দেখতে পারতেছেন, এই কমেন্ট নামে অপশনে এসে আপনারা যদি কোনো মেসেজ করেন তাহলে আমরা সাথে সাথে আপনাদের রিপ্লাই দিব এবং আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা এই কমেন্টের মাধ্যমে জানাতে পারবেন। ওকে, তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার।